একটি মেয়ে অনেক বেশি সময় নেয় একটি ছেলেকে ভালোবাসতে, কিন্তু সামান্য কিছু সেকেন্ড সময় নেয় তাকে ঘৃণা করতে। একটি ছেলে সামান্য কিছু সেকেন্ড সময় নেয় একটি মেয়েকে ভালোবাসতে, কিন্তু অনেক বেশি সময় নেয় তাকে ঘৃণা করতে। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো কিছু বুঝতে পারে। স্ত্রী আর মিস্ত্রি এই দুজনের সাথে বুঝে শুনে ঝগড়া করবেন, কারণ এদের মাথা গরম হলে আচ্ছা খাসা বাড়ির নকশাও বদলে দিতে পারে। অভিমান জিনিসটা বড়ই অদ্ভুত। যার উপর হয় সে হৃদয়ে এবং চিন্তা দুটোতেই থাকে। আমরা অপরকে বেশি দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না, সেই মাই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়েই খোঁজে। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়স থেকেই চাকরির জন্য কঠোর পরিশ্রম করে, সে কখনো তোমার প্রাক্তন হবার যোগ্যতা রাখে না। জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো উপরওয়ালার উপর ভরসা করো, মানুষের উপর নয়। কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতে হয়, আর উপরওয়ালা কখনোই কাউকে ঠকায় না। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হয়, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। অল্প বৃষ্টি, অল্প শীতের আবহাওয়া সবসময় যে রোমান্টিক হবে তা কিন্তু নয়। কখনো কখনো প্রিয়জনকে অনেক বেশি মিস করায়। কায়দা করে বেঁচে থাকতে শেখো, নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হও না। জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে, সম্পর্ক যত গভীর হয় অবহেলা তত বাড়ে। অবাক হওয়ার জন্যে ম্যাজিক দেখার প্রয়োজন নেই, বরং আপন মানুষদের বদলে যাওয়ার রূপ দেখলে এর চেয়ে বেশি অবাক হবেন। কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে। চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না। কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয়। মেয়েরা তার জীবনের 3 ভাগের 2 ভাগ সময় অভিমান করেই কাটিয়ে দেয়। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটাই বেশি শ্রেয়। দুবেলা না খেয়ে থাকলেও হয়তো মানুষের এতটা কষ্ট হতো না যতটা কষ্ট হয় প্রিয়জনের কাছ থেকে সামান্য একটু অবহেলা পেলে। মনে রাখবেন, প্রত্যেকটি ছোটোখাটো নোংরা নালা অবশেষে বড় ড্রেনে গিয়ে মিলিত হয়ে থাকে। সাধনা ছাড়াই যে তোমাকে পেল, সে কখনোই বুঝতে পারবে না যে তুমি কতটা মূল্যবান। নারীর ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না, আর পুরুষের ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে সব কিছু থাকে। তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে সারা জীবন থেকে যাবে। ইচ্ছেগুলো বড়ই অদ্ভুত, পূরণ হলে বদলে যায়, আর পূরণ না হলে কষ্ট দেয়। গুরুত্ব সবসময় নিজেকে বেশি দেওয়া উচিত, অপরকে দিলে তুমি তোমার আত্মসম্মান হারিয়ে ফেলবে। যুদ্ধ অতীতের স্মৃতি নিয়ে বাঁচে, তাই তারা নিরাশ থাকে। যুবক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাঁচে, তাই তারা নিরাশ থাকে। কিন্তু বাচ্চা সবসময় বর্তমানে বাঁচে, তাই তারা সবসময় খুশি থাকে। চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন, তাহলে বুঝবেন আপনি ভুল পথে হাঁটছেন। তুমি যদি দুনিয়ার সব কষ্ট আর সমস্যার কথা শুনতে চাও, তাহলে একবার তার সাথে কথা বলে দেখো যাকে তুমি টাকা ধার দিয়েছ। জীবনে চলার পথে বন্ধু বা কাছের মানুষ বাছাই করার ক্ষেত্রে সবসময় সচেতন থাকবে, কারণ তোমার একটা ভুল হতে পারে সারা জীবনের কান্না। তাই এই 10টি বিষয় অবশ্যই মনে রাখবে। 1. যে তোমার কোনো কাজের অতিরিক্ত প্রশংসা করবে তার থেকে দূরে থাকবে। তোমার কাজ করার প্রতি আগ্রহ কমিয়ে দিবে, তাই সে অতিরিক্ত প্রশংসা করে তোমার কাজ করার ইচ্ছা নষ্ট করে দিবে। 2. যে তোমাকে মানুষের সামনে ছোট করে কথা বলে তার থেকে দূরে থাকবে। 3. যে অন্যের কথা শুনে তোমাকে অবিশ্বাস করে তার থেকে দূরে থাকবে। 4. যে তোমার ভুলগুলো দেখেও শুধরাতে বলে না তার থেকে দূরে থাকবে। 6. যে তোমাকে তার প্রয়োজনে খোঁজে কিন্তু তোমার প্রয়োজনে তাকে পাওয়া যায় না
তার থেকে দূরে থাকবে। 7, যে ফ্রেন্ডগুলো নিজের কেরিয়ার পড়ালেখা নিয়ে সচেতন না, তাদের থেকে দূরে থাকবে। 8, যারা অলস, সে যেই হোক তার সঙ্গ ত্যাগ করবে, কারণ আলসেমি ছোঁয়াচে রোগের মতো। 9, যে মানুষের থেকে শুধু অবহেলা পাও, তার থেকে দূরে থাকো। আর 10, কাউকে নিজের জীবনসঙ্গী করার আগে তাকে যাচাই করে নেবে। যে কাজে মন সায় দিবে না, সে কাজে আগাবে না। মুখ ফুটে বলা কথা সবাই তো বোঝে, কিন্তু প্রকৃত ভালো তো সেই বাসে যে নীরবতার ভাষাও বোঝে। জীবনের গল্পগুলো অনেক বদলে যেত কল্পনাগুলো যদি সত্যি হতো। যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি, তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে তার অতীত নিয়ে খোঁচা দিও না। পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। ছেড়ে যাওয়ার আগেই যদি জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয়। অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি। যা পেয়েছো, যতটুকু পেয়েছো, তা যদি অল্প মনে হয়, তাহলে সারা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না। পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয়। হাতের নখ বড় হলে যেমন নখ কাটতে হয়, আঙুল নয়, ঠিক তেমনই সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙাতে হয়, সম্পর্ক নয়। একটি মানুষকে হারিয়ে বেঁচে তো থাকা যায়, কিন্তু তার সেই খালি জায়গাটা হাজার মানুষকে দিয়েও পূরণ করা যায় না। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সব কিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। কোনো শ্মশান যাত্রায় সামিল হয়ে এটা ভেবো না যে তুমি তাকে তার শেষ ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং এটা ভেবো ওই মৃত ব্যক্তি তোমাকে তার শেষ ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। বড়ই চালাক আমাদের এই জীবনটা, প্রতিদিন আমাদের নতুন আগামীকাল দিয়ে আমাদের বর্তমানটা কেড়ে নেয়। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে ভাবে জোগাড়, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেইমান। চেনা মানুষ যদি পাল্টে যায়, তাহলে পুরো পৃথিবীটাই অচেনা হয়ে যায়। কোন ধরনের পুরুষের প্রতি মেয়েরা আকৃষ্ট হয়? মেয়েরা সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যেই পুরুষ তার মনে জায়গা করতে পারে। এই পৃথিবীতে কেউ কারো নয়। আজ যার সাথে তুমি তোমার মন খারাপের কথা শেয়ার করছো, হয়তোবা একদিন সেই মানুষটি তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে। যখন তুমি কাউকে ভালোবাসবে, তখন পৃথিবীর সব কিছুই ভালো লাগবে, আর যখন কারো ভালোবাসা হারাবে, ভালো লাগার সব কিছু খুব অসহ্য লাগবে। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। কিছু মুহূর্ত থাকে জীবনে, যা মনে পড়লে আমরা যতই হাসি খুশি থাকি না কেন, চুপ হয়ে যাই। তুমি যখন সবাইকে নিয়ে ভাবতে থাকবে, সবাই তোমাকে কষ্ট দিবে। তুমি যখন সবাইকে কষ্ট দিবে, তখন সবাই তোমাকে নিয়ে ভাবতে থাকবে। জীবনে এক ধাপ পিছিয়ে গেলে হতাশ হবেন না, কেননা তীরকে প্রচণ্ড বেগে নিক্ষেপ করার আগে তার টেনে পিছনে নিতে হয়। ছোটবেলায় গরু রচনা পড়েছিলাম বলেই গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়া হয়নি বলেই মানুষকে চিনতে ভুল হয়। সুখের দিনগুলোতে একমাত্র তাদেরই পাশে রাখা উচিত যারা দুঃখের দিনগুলোতেও হাতে হাত রেখে পাশে থেকেছে। লাইফে একটা স্টেজে গিয়ে দেখবেন কিছুই ভালো লাগবে না, আপনি মন খুলে হাসতে পারবেন না, কাউকে বিশ্বাস করতে পারবেন না, পৃথিবীর প্রতি কোনো মায়া কাজ করবে না, কারোর সাথে কথা বলতে মন চাইবে না, বন্ধুদের খোঁজখবর নেবেন না। লাইফে কে আসছে আর কে চলে যাচ্ছে তা নিয়ে আপনার বিন্দুমাত্র মাথা ব্যথা থাকবে না। মানুষ তাদের মতো করে আপনাকে বদরাগী, স্বার্থপর, অহংকারী বলবে, অথচ তাদের কথায় আপনি কোনো রিয়েক্টই করবেন না। আপনি চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোবা, আর কান থাকতেও বধির হয়ে যাবেন। এই স্টেজটা বড্ড ভয়ঙ্কর, এখান থেকেই আপনি অনেক কিছু শিখে যাবেন। এই স্টেজ পার করেই দেখবেন আপনি হুট করে বড় হয়ে গেছেন। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়,
একজন ভালো স্বামীর মূল্য কত। যেদিন বাবা মা টাকা চাইলে বলতে পারবেন মানিব্যাগে আছে নিয়ে নাও, তখন মনে করবেন আপনি সফল। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ আমার যতক্ষণ না সে বউ পেয়ে যায়, আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয়। জীবনে অসাধারণ কাউকে খোঁজো না, সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। যে নারী পুরুষের গন্ধ পেলে আর যে পুরুষ নারীর গন্ধ পেলে নিজের অবস্থান ভুলে যায়, সেই নারী বা পুরুষের ভালোবাসা মনে নয়, শরীরে সীমাবদ্ধ হয়। যে মনের দিক থেকে অনেক ভালো হয় তার কপালটাই খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলে। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না, অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। কার বলল পেরেককে, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, আমাকে আহত করছো। পেরেক বলল, তুমি যদি আমার মাথায় হাতুড়ির আঘাত দেখতে তবে আমাকে ক্ষমা করতে। পুরুষ মানুষ সহজে কাঁদে না, আর যদি কখনো তাদেরকে কাঁদতে দেখেন তাহলে বুঝে নেবেন তার জীবন থেকে হারিয়ে গেছে বিশ্বস্ত কোনো এক মুখ, নয়তোবা মূল্যবান কোনো সম্পদ। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। প্রতিটা শ্বশুরবাড়ির মানুষ যদি এই ঘরের ছেলের মতো ঘরের বউটাকেও একটু যত্ন নিত, তবে সংসারটা সুন্দর করে সামলাতে কোনো বইয়ের এত সময় লাগতো না, আর সংসারে অশান্তিও হতো না। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন।